নতুন নতুন নাম দিয়া দিয়া নাম পাল্টায় পাল্টায় আপনার সামনে পেশ করবে। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। একটু চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? এখানে আসামি আছে অনেকের জন্য আওয়াজ ওঠে না, আরো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আপনি জড়াইছেন না এলে করছেন আর কি, কিন্তু হারাম রে হারাম স্বীকার করেন, এর ঈমান থাকবে না। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে। কেন? যাদের দিলের মধ্যে সংশয় আছে, যারা একটু নিয়ত করতেছেন যে করবেন করবেন, তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায়। চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে জোরে সরে চিৎকার করে একসাথে, না না এই আওয়াজে চলবে না, আর একটু আওয়াজ চাই। জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কয় সর্বনাশ, যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে, এখন যায় মানুষের যদি কই আই জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ আমার জুতা দিয়ে পিড়ে। তো উপদেষ্টা করে ডাক দিছে, কিরে এখন কি করা? গুনাহ তো এটা করাই তো, এখন কি করা? বাজারজাত করার পদ্ধতি কি? তো উপদেষ্টারা পরামর্শ দিছে, ওস্তাদ নাম পাল্টাইয়া দেন, প্যাকেট পাল্টাইয়া দেন। তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্করণ, বর্তমান নাম সুখী সংসার। আপনাকে খবর নাই না এগুলা? জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার, এখন আর জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না। কেন? নাম পরিবর্তন শয়তানের কৌশল। খোদার কসম, দিন অমান্য করে, দিন বিরোধিতা করে কোনদিন দুনিয়ায়ও শান্তি আসতে পারে না, আখিরাতেও শান্তি আসতে পারে না। সামনে দেখায় আর কি চকচক করে, মাইকাইছে, ভিতরে আগুন জ্বলে, আগুন আগুন। জামাই একরমে, বউ আরেক ক্রমে, পোলাপাইন বাইরে। ঘুম আসে না, বিড়ি টানে মাথার থেকে ওই মাথায়, ট্যাবলেট খাইতে খাইতে শেষ, ঘুম আসে না। আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যাই, ওই ফুটপাতে পোলাপানের নাক ডাকা দেখলে আমার হিংসা লাগে, হিংসা। কি ঘুম দিতেছে, বাসায় গেলে তেল মাখি, এটা করি ওটা করি, পাও টিপে মাথা টিপে এরপরে ঘুমাইতে হয়। আর ওরা রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতেছে। কেন? দিলে শান্তি আছে, দিলে শান্তি। দোস্ত, সন্তানকে খাওয়াবো কি, ওই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি, তারপরে আগাবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। 20 বছর আগে এই মানুষ এখন যা ছিল এই পরিমাণ ছিল না, অনেক কম ছিল? মানুষ কম ছিল, এখন বেশি না কম? 20 বছর আগে খানা এখন যা 20 বছর আগে তা ছিল না, এখন বেশি? হ্যাঁ বেশি। কত বেশি হিসাব ছাড়া? ওই যে হুজুররা জানে, আমরাও দেখছি। আঙ্গুর, আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না, এটা ছিল রোগীর খাবার। যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যাইতো না। হাসপাতালের সামনে রোগী দেখতে গেলে আধা পোয়া আঙ্গুর কাগজের ঠোঙ্গায় কিনা লয়ে যাইতো, যে ওই আঙ্গুরের অর্ধেক শুকায়া কিসমিসের মতো হয়ে যাইতো, বেচা কিনা নাই। আর এখন বাজারে, হাটে ঘাটে, রাস্তায় মুদি, ওই ছোট্ট ছোট্ট টং, এই সমস্ত দোকানেও নানান কালারের থোকে থোকে আঙ্গুর ঝুলতে থাকে। খাবার বাড়ছে না কমছে? ছোটবেলায় আমরা দেখেছি, فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. آمنت بالله صدق الله العلي العظيم.
ঐতিহ্যবাহী ধলাপাড়া ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবস এবং শেষ দিবসের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। 2 দিন থেকে হযরতে উলামায়ে কেরামের জবান থেকে নিশ্চয়ই অনেক দামি দামি কথা আপনারা শুনেছেন, কারণ যারা আমাদের এই মাহফিলে আমন্ত্রিত মেহমান এই 2 দিনে তারা সবাই দেশসেরা ওয়াইজ আলোচক, আলহামদুলিল্লাহ। মুরব্বীদের চেষ্টা প্রচেষ্টা, এটার সুফল আপনারা দেখতে পেয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এইভাবে কবুল করেন, আমিন। তো ওয়াজ হয়েছে 2 দিন থেকে। ওয়াজ কি হয়েছে বলেন, একটু কথা বলেন আমার সাথে। এই শুনেন, আগে কথাবার্তা ভাঙ্গা লই। আমার সাথে কথা বলা লাগবে, কিন্তু আমি একা একা কথা বলতে পারব না। পারবেন না ইনশাআল্লাহ? এই 2 দিন কি হয়েছে? এখন ওয়াজ শেষ, এখন যেটা হবে সেটা হবে ওয়াজ। কি ইনশাআল্লাহ কি হবে? ওয়াজ না, ওয়াজ শেষ। ওয়াজ কি এখন হবে? বলেন, ওয়াজ পর্যন্ত দোলাই দোলাই। সিরিয়ালটা আগে হওয়া দরকার ছিল, আগে ধোলাই হওয়া দরকার ছিল, যে আগে পরিষ্কার হবে তারপরে ওয়াজ রাখবো। সমস্যা নাই, ভিতরে নিয়ে আমরা সাইজ করে নেব মনে একসাথে। প্রথমেই একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এখানে এমন কোনো বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরে আটকে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এমন এক ঘরে আটকে ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? কোন সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তানকে আটকে ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে তো একটা প্রশ্ন জাগে যে আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন যে বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিয়েছেন। প্রশ্ন জাগে কি জাগে না? না, বের হওয়ার রাস্তা আছে দুনিয়া থেকে? কথা বলেন না। নিজে নিজে দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে নাকি? সূরা রহমানের মধ্যে তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কি বলে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। ও মানুষ অজিত, যদি সম্ভব হয় আসমান জমিনের এই বিস্তৃত পরিধি থেকে বের হয়ে যাও। সাথেই আল্লাহ বলছেন, আমি না চাইলে পারবি না। কাজী দুনিয়া থেকে বের হওয়া সম্ভব? কথা বলেন। তাহলে আল্লাহ আমাদের সাথে শয়তানরে কেন দিয়েছেন? নাম করে না মায়া করেন, শয়তানরে ছাড়া পাঠাইলে কি হইতো? আপনাদের প্রশ্ন জাগছে নি, নাইলে উত্তর দিলে মজা লাগবে না তো। আরে প্রশ্ন জাগছে, ওই আপনাকে মনোযোগ আছে? ঘুমায় টুমায় যান নাই তো? পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো? ইনশাল্লাহ কয়েক যেগুলো ইনশাল্লাহ বলে নাই হুজুর আপনি সাক্ষী দেখেন সবটি ধরা খাইব। আমি পরীক্ষা লই,
দেখেন, বলেন তো দেখি, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। এই যে ইনশাল্লাহ বলে নাই, ধরা খাইছে। বলেন আছেন তো না? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। দেখেন, এই প্রশ্নের অনেক জবাব আছে, ওলামারা দিয়েছেন। একটু কথাগুলো জটিল গভীর, এই জায়গায় নানান শ্রেণীর মানুষ থাকায় ওই জটিল জবাব আমি দেব না, একটা ভাষা জবাব সেটা বুঝে। ছোটবেলায় আমরা ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম। তো ঢাকার পোলা, আমাদের একটু খেলাধুলার নেশা আছে। ছোট মাদ্রাসার পাশেই একটা বড় মাঠ ছিল, ধূপখোলা মাঠ। তো ওই মাঠে মাঝে মাঝে চুপে চুপে যায় খেলতাম। মাদ্রাসার ছাত্রদের মধ্যে এক শ্রেণীর ছাত্র থাকে, আমরা বলি সুফি সাহেব। ওরা খেলে না, কিন্তু আকাম একটা করে, সেটা হইলো যাইয়া মাঠে খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম লিস্টি করে না হুজুরের কাছে জমা দেয় চুপে চুপে। এ পোলা পাইন ধরা খাস নাই জীবনে, এমন সুফির হাতে ধরা খাস নাই তো কথা কস না কেন বেটা। তো মাঝে মধ্যে লিস্ট চলে আসতো অফিসে, ওস্তাদরা ডাকাইতো না, কেডা কেডা খেলতে গেছে ধরে নিয়ে। মাঝে মাঝে দেখা যাইত সুবহানাল্লাহ হাসান জামিলের নামও আছে। ওস্তাদরা খুব মায়া করতেন আমাকে, এখনো করেন আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসায় বা শিক্ষকতার পেশায় যারা আছেন তারা বুঝবেন, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। হ্যাঁ, আমি যেহেতু সবসময় আমার জামাতে ফার্স্ট হইতাম, ওস্তাদরা খুব মায়া করতেন। তো ওস্তাদরা একটা রাস্তা খুঁজতেন আমারে সাইড করার জন্য, এটা আমিও বুঝতাম। খুব ধমক দিতেন, ওই কেন গেছো তুমি? তো কি করতাম, আমরাও বুঝতাম যে ওস্তাদ একটা রাস্তা খুঁজতেছেন আমারে সাইড করার জন্য। তখন কি করতাম, ক্লাসের সবচাইতে দুষ্ট যেটা, যে আসলে আমাদেরকে ফুসলাই আনে, আস্তে করে ওর কান্দে চাপাইয়া দিতাম, অল হয়ে গেছে। পোলা পাইতো তো, তো বুঝতাম যে ওস্তাদের এটা মনে ধরছে, এটাই চাইতেছে। তারপরও কটা ধমক দিয়া সরাই ভাগ, এরপরে ওইটারে ধরতো। তুই নিজেও খারাপ, ভালো গুলারে কেন খারাপ দে ভাই। দোস্ত, আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছে? ওইটা পাঠায়ও আমাদের উপর একটা দয়াই করছেন আল্লাহ। কেন? হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এ বান্দা তুই এই গুনাহ কেন করছস, তো আল্লাহ একটা রাস্তা খোলা রাখছেন, শয়তানের কান দিয়ে তুই চাপাইয়া দে, আল্লাহ শয়তান আমারই করাইছে। যদি শয়তান না থাকতো, সমস্ত গুনার দায়ভার আমার নিজের কান দিয়ে পড়ত। এখন শয়তানের কান্দে দিয়া বাঁচার একটা রাস্তা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। তো বলেন, আমাদের উপর রহম করছে না কঠোরতা করছে? শয়তান আসাও একটা রহম বান্দার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদেরকে একা ছেড়ে দেন নাই অসহায় অবস্থায়। তিনটা দয়া করেছেন আমাদের উপর। আমি চাইব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ শুনবেন, কারণ আমাকে যারা চেনেন, পরিচিত যারা, পরিচিত আর কি নতুন আর কি, এখানে তো 9 বছর হয়ে গেছে, আর নতুন কি থাকবো আর বুঝি না কিছু। এখন বেশি বিয়ে একটা করতে হইব পুরান হইতে হইলে, যদি আরো পুরান হইতে হয় আর কি, এছাড়া তার কোনো রাস্তা দেখি না। 9 বছর পরে যদি ধরন শেখান লাগে বয়ানের, তো আমার দুঃখ কারে কম। আমি এক লাইনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ, একটা টার্গেটকে সামনে রেখে। আমার সাথে সাথে চলতে হবে, তাইলে কথা বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না, এলোমেলো কথা বলতে পারবো। এই জন্য আমি চাই শুরু থেকে আমার সাথে থাকবা, বিশেষ করে উঠতি বয়সী যুবক আলেমরা। সমাজের ফিতনাগুলোকে আমি ধরে ধরে দেখাইতে চাই সমস্যাটা কোথায়। আজকে জমিনের উপরে আর আসমানের নিচের কথা বলবো, কবরের কথা না, আসমানের উপরের কথাও না। আজকে মাঝখানের কথা চলবে। এখন ওয়াশ মনে আছে তো? কি আজকে ওয়াশ। আল্লাহ তাআলা আমাদের উপর তিনটা দয়া করছে। কয় দয়া? 1 নম্বর দয়া,
শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া আমাদের উপর প্রথম যে দয়াটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ শয়তানের গোমর ফাঁস করে দিয়েছেন। শয়তানের ধোঁকা দেওয়ার যত পদ্ধতি প্রক্রিয়া আছে, রাস্তা আছে, সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। দোস্ত, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের গোমর যদি কেউ জেনে যায়, প্রতিপক্ষকে হারানো তার জন্য ওয়ান টাইম ব্যাপার। যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। 60-এর দশকে আরব এবং ফিলিস্তিনিদের যখন যুদ্ধ বাধে, ওই সময়ের আরব আজকের মতো এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুনাফিক মার্কা শাসক ছিল না। ওই সময়ের ইসরায়েলও এত শক্তিশালী ছিল না। তখন আরবদের, ইসরায়েলের কাছে যারা মিশর, সিরিয়া, জর্ডান, ওরা ঐক্যবদ্ধ ছিল। ওই সময় আরবদের একটা সিদ্ধান্ত হয়, হঠাৎ ইসরায়েলের এক উৎসবের দিনে রাতে হামলা করবে। সারাদিন উৎসব করে ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শরীরটা এলিয়ে দিবে বিছানায়, ওই তখন অসতর্ক অবস্থায় ওদের উপর হঠাৎ করে হামলা করবে, এমন একটা সিদ্ধান্ত নেয় মুসলমানরা গোপনে। কিন্তু সমস্যা ছিল কি জানেন? মিশরের প্রেসিডেন্টের বড় জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। কেউ জানে না, জামাই ফিট করছে। দেখেন, খেয়াল করেন, জামাই যখন জানলো ইসরায়েলের উপরে ওই রাতে ওই টাইমে হামলা হবে, সে সাথে সাথে টিকিট কেটে চলে গেছিল লন্ডন। লন্ডন গিয়ে মোসাদের প্রধানকে ডাকাইছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানকে ডাকাইছে, আর্জেন্ট, বলে জরুরি বার্তা আছে। তারাও বুঝেছে মারাত্মক বার্তা না হলে এভাবে নোটিশ আসে না। যাওয়ার পর যখন তার কাছে সব গোবর ফাঁস করা হলো, আরবরা কিছুই জানে না, ঘুমায় রয়েছে হামলার অপেক্ষায়, কবে হামলা করবে। এদিকটা ইহুদিরা, ইসরায়েলিরা জানার পর তারা পাল্টা এমন একটা ব্যবস্থা নিয়েছে, যেই রাতে যেই সময়ে মুসলমান হামলা করার কথা, ঠিক ওই রাতে তার অল্প কিছু সময় আগে হঠাৎ আরবদের ঘাঁটিগুলোর মধ্যে, জায়গাগুলোর মধ্যে এমন বিমান হামলা করেছে, সমস্ত আরব এমন ভাবে পরাজিত হয়েছে। ইতিহাস সাক্ষী, সেই যুদ্ধে সিরিয়া তাদের বহু ভূমি ছাড়তে হয়েছে, মিশরের বহু ভূমি ছাড়তে হয়েছে। আরবরা সেদিন পরাজিত হয়েছিল। কারণটা কি দোস্ত? কারণ হচ্ছে প্রতিপক্ষ তার গোমর জেনে গেছিল। এটা প্রতিপক্ষকে পরাজিত করার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পলিসি। আল্লাহ তাআলা আমাদের উপর সবচেয়ে বড় যেই দয়াটা করেছেন সেটা হচ্ছে শয়তানের ধোঁকার সমস্ত প্রক্রিয়া, পদ্ধতি, তরিকা আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেন আমরা শয়তানের ধোঁকায়, শয়তানের জালে, শয়তানের চালে ফেসে না যাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়েছেন, অস্ত্র শয়তানের মোকাবেলার জন্য। আমরা আজকে 2টা অস্ত্রের কথাই বলবো ইনশাআল্লাহ। যে ওই জায়গায় শয়তানের বাহিনী আছে, রেল দিয়ে ওখানে মারো, আর ওই জায়গায় গোলা বারুদ অস্ত্র আছে, ওইটা মারো। 2 জায়গা মারলেই তো শেষ, যুদ্ধ করবে কি? এটা হচ্ছে 2 নম্বর দয়া, অস্ত্র দিছেন। 3 নম্বর দয়া আল্লাহর পক্ষ থেকে, বান্দা আমি জানি অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আক্রান্ত হইতে পারো। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ মার খেয়েছে কিনা? আমার সাথে কথা না বললে কিন্তু আমি জানি না। মার খেয়েছে, অস্ত্র ছিল না? ছিল। বোঝা গেল অস্ত্র থাকা অবস্থায়ও মার খাওয়া লাগতে পারে, হইতে পারে। আল্লাহ জানেন আমার বান্দার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও সে শয়তান কর্তৃক হামলার শিকার হবে। ওই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য 3য় আরেকটা দয়া রেখেছেন, সেটা হচ্ছে বান্দারে, যদি বাই চান্স তুমি আক্রান্ত হয়ে যাও, তা আমি তোমাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি। এই ঔষধটা আক্রান্ত জায়গায় ক্ষতের মধ্যে লাগায়া দিলে সাথে সাথে সেই ক্ষতটাকে আমি আল্লাহ ভালো করে দিই। দয়া কয়টা? কথা বলে না। এই পোলাপাই, তোরা যদি ঠিকঠাক মতো জবাব না দিস, বুড়াদেরকে বলতেছি না, পোলাপাই অনেক মাদ্রাসার ছাত্র আছে, ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আমি মুরগি বানাই দিই। ছোটবেলায় আমরা মুরগি হয়ে পড়ছি না, তখন তোরা হবি না কেন? বল দয়া কয়টা? 1 নম্বর দয়া গোমর ফাঁস।
আমার সাথে বলতে হবে, 1 নম্বরে দয়া, 1 নম্বরে দয়া। শয়তানের ধোঁকার অনেক পদ্ধতি আছে কোরআনে আল্লাহ দেখাইছে। আজকে একটা পদ্ধতি আপনাদের সামনে পেশ করতে চাই, কেন এই বৈশাখতার আওতায়, এই জন্য সেই পদ্ধতি সম্পর্কে আমি যে আয়াতটা পড়েছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত, ওই আয়াত আল্লাহ শয়তানের সে ধোঁকা সম্পর্কে, ধোঁকার প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আমি আয়াতের তরজমা করব না, দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, বান্দা, শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে শয়তান হারামকে বাজারজাত করার জন্য তোমাদের সামনে সুন্দর করে, শোভনীয় করে তোমার সামনে পেশ করবে। আমি আরো সহজে বলি, শয়তান গুনার প্যাকেট পাল্টায়া পাল্টায়া পুরান গুনাহটাই আমার সামনে আবার পেশ করবে। আমরা প্যাকেট দেখে না চিনার কারণে, ভেতরের জিনিস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা সেই গুনার মধ্যে জড়ায়া যাব। এটা আল্লাহ তাআলা বলতেছে। আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পুরাটা, আলেমরা তো জানেনি, সাধারণরা বুঝবেন না। শয়তান যে প্যাকেট পাল্টায়, গুনাহকে বাজারজাত করার জন্য শোভনীয় করে দেখায়, নতুন নতুন নাম দিয়া দিয়া, নাম পাল্টায়া পাল্টায়া আপনার সামনে পেশ করবে। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। একটু চিৎকার করে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? এখানে আসামি আছে অনেক, এজন্য আওয়াজ ওঠে না। আরো জোরে বলেন, জন্ম নিয়ন্ত্রণ। আপনি জড়াইছেন না এলে করছেন আর কি, কিন্তু হারাম রে হারাম স্বীকার করেন, এর ঈমান থাকবে না। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে। কেন? যাদের দিলের মধ্যে সংশয় আছে, যারা একটু নিয়ত করতেছেন যে করবেন করবেন, তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায়। চিৎকার করে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে, জোরে সোরে চিৎকার করে একসাথে, না না এই আওয়াজে চলবে না, আর একটু আওয়াজ চাই। জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কয়, সর্বনাশ, যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে, এখন যায় মানুষে যদি কই আই জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ আমার জুতা দিয়ে পিটে। তো উপদেষ্টা করে ডাক দিছে, কিরে এখন কি করা? গুনাহ তো এটা করাই তো, এখন কি করা? বাজারজাত করার পদ্ধতি কি? তো উপদেষ্টারা পরামর্শ দিছে, ওস্তাদ নাম পাল্টাইয়া দেন, প্যাকেট পাল্টাইয়া দেন। তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্করণ, বর্তমান নাম সুখী সংসার। আপনাকে খবর নাই না এগুলা? জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার, এখন আর জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না। কেন? নাম পরিবর্তন শয়তানের কৌশল। খোদার কসম, দিন অমান্য করে, দিন বিরোধিতা করে কোনদিন দুনিয়ায়ও শান্তি আসতে পারে না, আখিরাতেও শান্তি আসতে পারে না। সামনে দেখায় আর কি চকচক করে, মাইকাইছে, ভিতরে আগুন জ্বলে, আগুন আগুন। জামাই একরমে, বউ আরেক ক্রমে, পোলাপাইন বাইরে। ঘুম আসে না, বিড়ি টানে মাথার থেকে ওই মাথায়, ট্যাবলেট খাইতে খাইতে শেষ, ঘুম আসে না। আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যাই, ওই ফুটপাতে পোলাপানের নাক ডাকা দেখলে আমার হিংসা লাগে, হিংসা। কি ঘুম দিতেছে, বাসায় গেলে তেল মাখি, এটা করি ওটা করি, পাও টিপে মাথা টিপে, এরপরে ঘুমাইতে হয়। আর ও রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতেছে। কেন? দিলে শান্তি আছে, দিলে শান্তি। দোস্ত, সন্তানকে খাওয়াবো কি, ওই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি, তারপরে আগাবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। 20 বছর আগে এই মানুষ এখন যা ছিল, এই পরিমাণ ছিল না, অনেক কম ছিল? মানুষ কম ছিল, এখন বেশি না কম?
20 বছর আগে খানা এখন যা 20 বছর আগে তা ছিল না এখন বেশি? হ্যাঁ বেশি। কত বেশি হিসাব ছাড়া? ওই যে হুজুররা জানে, আমরাও দেখছি। আঙ্গুর আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না, এটা ছিল রোগীর খাবার। যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যাইত না। হাসপাতালের সামনে রোগী দেখতে গেলে আধা পোয়া আঙ্গুর কাগজের ঠোঙ্গায় কিনা লয়া যাইত, যে ওই আঙ্গুরের অর্ধেক শুকায়া কিসমিসের মতো হয়ে যাইত, বেচা কিনা নাই। আর এখন বাজারে হাটে ঘাটে রাস্তায় মুদি ওই ছোট্ট ছোট্ট টং, এই সমস্ত দোকানেও নানান কালারের থোকে থোকে আঙ্গুর ঝুলতে থাকে। খাবার বাড়ছে না কমছে? ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে মেহমান আসলে, বিশেষ করে জামাই এলে, জামাই 4 কোনায় 4 ঘর থাকতো, ওই ঘরের ফাঁকগুলো দিয়া জাল পেটটা মুরগি ধরতো মহিলারা, মনে আসেনি? বুড়ারা কথা কর, পোলাবেন্তাগুলো দেয় নাই, ফার্মের ডিব্বা ওই খাঁচার থেকে মুরগি বাইর করে জব করে খাওয়া এগুলারে, ওই মুরগি ধরা এগুলো দেখবো কর্তিকা। ওই ছোট্ট একটা মুরগি ধৈরা জব করে যে টুকরা করত, ওই টুকরাটার নাম ওলামারা বুঝবেন, আপনারা পরে বুঝবেন। এমন টুকরা করত জুজুল্লে দিলায়াতা জাজ্জা, যেই টুকরা আর টুকরা করা যায় না। এই ছোট্ট ছোট্ট টুকরা করার পরেও মাথাটা চাইতো যার পাতে, সে আর গলার ভাগ পাইতো না। গলা পাইতো যে, সে আর ঠ্যাং পাইতো না। আজকের যে রান, এই রান 4 টুকরা হইতো, সবচেয়ে বড়টা পাইতো জামাই। আরে এখন তো আস্তা খাসি না দিলে ঢাকার জামাই বিয়া বাদ দিয়া যে বোধহয়। খানা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? মিয়া, গরু যদি খালি তোমার মতন জন্ম নিয়ন্ত্রণ করতো, আর গরুর গোস্ত খাওয়া লাগতো না। মুরগি জন্ম নিয়ন্ত্রণ করলে আর ডিম খাওয়া লাগতো না এখন সকাল বিকাল। হ্যাঁ, ভারতের দাদাবাবু অমর্ত্য সেন, দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ, যেই গবেষণার জন্য তিনি নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিলেন, সচেতন সমাজ নিশ্চয়ই জানেন। তিনি বলেছিলেন একটা কথা, সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। বরং সুষ্ঠু বন্টনের সমস্যার কারণে খাদ্যের অভাব হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। 5ই আগস্ট যখন লেডি ফেরাউন পালায় গেল, কোন ফেরাউন? চুলওয়ালা ফেরাউন আর কি। ও যখন পালায় গেল, তো ভারতে বাংলাদেশের মাখন যাওয়ার পাইপটা তো বন্ধ হয়ে গেছে। এখন ভারতীয়রা এমন খেপা খেপছে, খালি দিয়ে হুমকি দেয়, পেঁয়াজ দেব না, বাংলাদেশদেরকে পেঁয়াজ দেব না। আমি কই দিস না, আমরা আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আপার রেসিপি আমরা ভুলি নাই, পোলাবেন কথা কস্তা। মিষ্টি কুমড়ার বেগুনির কথাও আমরা ভুলি নাই, কথা বলেন, কথা বলেন। তা আমরা কইছি পেঁয়াজ লাগবো না, খাতরা দা। যেই না মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি দাদারা বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন? কি সমস্যা দাদা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, শেষ হয়ে গেল। তো তোরা খা ভালো করে। খাইব কোথেকে? কলিজা শুকায় হাড্ডি হয়ে গেছে রেগুলার। কিপটার কিপটা, হার কিপটা। ওদের 2টা সমস্যা বড় মারাত্মক। একটা হচ্ছে কিপটা, আরেকটা হচ্ছে নোংরা। আমরা এই জন্য মাঝে মধ্যে জিততে বলি, যখন দেখছিলাম সীমান্তে খালি ভেসকি মারে ঢুকে দেবো, আমি কয়ে বেড়া বাংলাদেশে ঢুকার আগে, বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাঁকার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে হাইকা বেড়ায়, বিশ্বাস করেন না। আরে আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, লম্বা সফর ট্রেনে, আমি যেই ট্রেনে গেছি একটু লেট ছিল, 36 ঘন্টার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হায়রে সময় যায় না। সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। কেমন মাঝে মধ্যে দৃশ্য একটা দেখে বিব্রত চোখ মুখ ফিরে লইতাম। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া সব ফ্যামিলি প্যাকেজ আর কি। চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বইয়া থাকে, কাম সারতেছে। হ্যাঁ, মহিলারা একটু ভদ্র, ওই যে মুখের উপর দিয়া কাপড়টা টাইনা, পর্দা চেহারা দেখলে সরব, সামনে দিয়ে টাইনা পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবো, আরে আমি বলি ঢুকে যা। আরে সাহস করে ঢুকে যা, খেলা হবে, খেলতে চাই। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। খোদার কসম খায় বলি, আমার দেশকে দখল করবি ঘোড়ার ডিম বেটা। আমরা তো স্বপ্ন দেখি
খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই দেশেরও কিছু দালাল শ্রেণী, আমরা যখন ভারতের পণ্য বয়কটের কথা বলতাম মাঝে মধ্যে, ওরা আমাদেরকে জুজুর ভয় দেখাইতো, ভারতের জিনিস ছাড়া বাঁচবেননি মিয়া। ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ খাই নাই, আমগো পেঁয়াজ থাকা সত্ত্বেও, অথচ এখন ভারতের পেঁয়াজ নাই, পেঁয়াজের কেজি 30 টাকা। কথা কন? হ্যাঁ, তার মানে কি সুষ্ঠু বন্টনের সমস্যার কারণে মাছ